17 বছর আগে 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। চূড়ান্ত রায় প্রকাশের পর এই নিয়োগ বঞ্চিতরা নিয়োগ পেতে শুরু করবেন জানিয়েছেন আইনজীবী সৈকত সাদিকের আরও একটি রিপোর্ট। দীর্ঘ 17 বছরের আইনি লড়াইয়ের অবসান হলো। 2007 সালে 27তম বিসিএসে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগ বঞ্চিত হন 1137 জন ক্যাডার। এদের সবাইকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন দেশের সর্বোচ্চ আদালত। এই রায়ের মধ্য দিয়ে নিয়োগে বাধা কাটল নিয়োগ বঞ্চিতদের। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ। 2007 সালে 27তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও 1/11 সরকার সেই নিয়োগ বাতিল করে দ্বিতীয়বারের মতো মৌখিক পরীক্ষা নেয়। এরপর শুরু হয় আইনি লড়াই। হাইকোর্টের একটি বেঞ্চ 1137 জনের নিয়োগ বৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় দফায় মৌখিক পরীক্ষাকে বৈধতা দেন। 2010 সালে সুপ্রিম কোর্টও সেই ভাইবা বাতিল বৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রাখে। কিন্তু 5 আগস্টের পর নিয়োগ বঞ্চিতরা পুনরায় সর্বোচ্চ আদালতে রিভিউ করেন, যার চূড়ান্ত রায় হলো বৃহস্পতিবার। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। আইনজীবীরা জানান এটি একটি ঐতিহাসিক রায়, তবে রাজনৈতিক কারণে এমন দুর্ভোগে হতাশা জানান। রাজনৈতিক বিবেচনায় 1/11 সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের প্রতি থাকে। চূড়ান্ত রায় প্রকাশের পর এই নিয়োগ বঞ্চিতরা এখন নিয়োগ পেতে শুরু করবেন। সৈকত সাদিক, 71, ঢাকা।